আসসালামু আলাইকুম ভাই। আমরা আজকে আপনাদের কাছে এসেছি একটা জিনিস তুলে ধরার জন্য। এই যে গজারি বাগান, এই গজারি বাগান এক সময় বহুত জঙ্গল ছিল বা অনেক ভয়ঙ্কর জায়গা ছিল। এখন বর্তমান যে অবস্থা দেখেন, কোনো গাছ নাই, কোনো বড় গাছ নাই, কোনো জঙ্গল নাই, সব কেটে সাফা করেছে ভাই। তো বর্তমান যুগে এই যে গজারি বাগান, এটা চান্দুরায় আপনি এক সময় দিয়ে শুটিং হইতো, বাঘ ভাল্লুক এই এলাকার লোক বলতেছে যে এখানে অনেক সময় শিয়াল, দিনের মধ্যে শিয়াল বাঘ অবস্থা খুব ভয়াবহ ছিল। মানুষ যেতে পারতো না, হাঁটতে পারতো না, চলাচল করতে পারতো না, বা এক জায়গায় বসতে পারতো না। আর এখন দেখেন সেই গজারি বাগানে আপনাদের কাছে দেখেন, আপনার দেখা যাচ্ছে সেই গজারি বাগান একবারে মরুভূমি হয়ে গেছে ভাই। সেই আগের গাছ নাই, সেই আগের জঙ্গল নাই, সে আগের মনে করেন সেরকম পরিবেশও নেই। তাহলে আমরা পরিবেশ, যে সরকার বলে পরিবেশ গাছ লাগান অক্সিজেন বাঁচান, বা এরকম একটা কথা আছে, বা গাছে অক্সিজেন আমাদের। তো এইরকম গজারি বাগানে গাছগাছালিগুলো সব কেটে কেটে ধ্বংস করতেছে, তারা কি করতেছে, গাছ লাগাইতেছে না। তাহলে আজকে আমরা সেইটাই দেখার জন্য আপনাদের মূলত উদ্দেশ্য, আপনাদেরকে দেখাবো আমরা এই জিনিসটাই, যে এখানে যে এত সুন্দর একটা যে গজারি বাগান ছিল চান্দুরায় বা কালিয়াকুর থানায়, এখানে মনে করেন যে মানুষ দিনে দিনে আসতে পারতো না, আর এখন রাত দিন মানুষ মনে করেন যে চলাচল করতেছে। একবারে ধোঁয়া ভাই, একবারে ধোঁয়া। দেখেন আপনি যেদিকে তাকাবেন সেদিকেই ধোঁয়া। তার মানে আগের কোনো গাছ নাই, এখন নতুন করে গাছ লাগাইছে সেই গাছটি। তো আমাদের কথা এটাই, যদি আপনারা গাছ কাটবেন বা গাছ লাগাবেন, যখন আপনি বড় বড় গাছটি কাটছেন তখন আপনাদের গাছ লাগানো উচিত ছিল, বা আগে আপনাদের পরিকল্পনার দরকার ছিল যে আমরা এই গাছ, পুরান গাছগুলো কাটতে গেলে আমাদেরকে আরও 5-6 বছর অপেক্ষা করতে হবে, গাছ লাগাই, এই গাছগুলো একটু বড় হবে, তারপরে আমরা এই পুরান গাছটি কাটবো। বা এরকম যদি পরিকল্পনা বা সরকার থেকে করতো, বা এলাকার প্রশাসন যারা ছিল, উপজেলা প্রশাসন, তারা যদি এরকম যদি কোনো নিয়মকানুন করতো, তাহলে আজকে এই গজারি বাগান বা এক সময় একটা শুটিং স্পট ছিল। এখানে নাকি এক সময় সব এলাকাতে শুটিং হইতো, অনেক ছবি এখান থেকে শুটিং হয়েছে। তো সেই ধারাবাহিকে বলতে চাই আমরা, যে এত সুন্দর একটা দৃশ্য ছিল এই যে গজারি বাগান। দেখেন কোনো একটা বড় গাছ নাই, সব নতুন গাছ, ছোট ছোট গাছ। আপনারা যেদিকে তাকাবেন সেদিকে ছোট গাছ, কোনো বড় গাছের আপনি আস্তানা পাবেন না। তাই আমরা চাই, যদি বড় গাছ না থাকে ভাই, তা আমরা এই ছোটো গাছ দিয়ে কী করবো বলেন? তাহলে এই ছোটো গাছগুলো এখন এলাকার লোকরা কী করছে, ছাগল গরু লাগাই দিয়ে খাওয়াইতে, আগা ভাঙতেছে, গোড়া ভাঙতেছে, কাইটে নিতেছে, লাকড়ি বানাইতেছে। গাছ তো আর নাই, আর এখন তো প্রশাসনও নাই। সেই প্রশাসন যদি ওই রকম থাকতো, ওই রকম যদি প্রশাসনে করতো, নিয়ম কারণ থাকতো, তাহলে অবশ্যই এই জায়গার গাছগাছালিগুলো বাঁচত। তা আমরা চাই এই যে সরকার প্রশাসনের যে একটা দায়িত্ব দিবে এই গজারি বাগানে, বা আপনার এখানে যে গজারি বাগানের দায়িত্বে আছে এই গাছের, বা এই গজারি সরকারি জায়গার যারা দায়িত্বে আছে, তারা কি করতেছে? তারা কি দেখতেছে না যে এই যে জঙ্গলে ভেতরে গাছগাছালি সব কেটে কেটে নিয়ে যাচ্ছে, মানুষ লাকড়ি বানাইতেছে, গাছ দাঁড়িয়ে শেষে করতেছে? তাইলে এরকম যদি চলে, তাহলে আমরা যে সরকারি লোক রাখছি, তাহলে তারা কি করতেছে? আপনারা একটু ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন, এবং পরবর্তীতে ভিডিও আপনাদের কাছে আরও আপডেট দেবো আমরা। এরপর যেন আপনাদের কাছে আরও এইভাবে গজারি বাগানের যে দৃশ্যগুলো আপনাদের দেখাইতে পারি। আপনারা অবশ্যই সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং ভিডিওটা কী হয়েছে অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন গাইস।